আসসালামু আলাইকুম। আপনারা একবার চোখ রাখুন আমার এবিডি নিউজের ক্যামেরায়। আজকে দেখাবো মুরারোয়ের আন্ডারপাস। মুরারোয়ের রেলওয়ের উপর দিয়ে যে রাস্তাটা চলছিল মানুষ, সেই রাস্তায় চলার জন্য একটা যানজটের সমস্যা হচ্ছিল। সেই যানজটের সমস্যা অনেক দিন ছিল। সেই যানজটের সমস্যা মুক্ত করার জন্য কিন্তু আজকে একটা রেল লাইনের তলা দিয়ে কিন্তু আন্ডারপাস তৈরি করা হয়েছে। সেই আন্ডারপাসের আজকের যা অবস্থা, সেই আন্ডারপাস যেদিন চালু হয় সেদিন কিন্তু অবশ্যই আমার ভিডিও আপনারা দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন সার্চ করে অবশ্যই দেখবেন। যেদিন আন্ডারপাস উদ্বোধন হয় সেদিনে কিন্তু বলা হয়েছিল যে এই আন্ডারপাসে জল জমবে। সেই জল জমার কাজে এই জল মারার জন্য কিন্তু একটা পাম্পের ব্যবস্থা থাকবে, কিন্তু সেইটা তো কিছুই হয়নি। সেই আন্ডারপাসটা আজকে আনকমপ্লিট অবস্থায় কিন্তু উদ্বোধন করে দিয়েছে। সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, মুরারোয়ের জনগণের স্বার্থে, মুরারোয়ের জনগণের যানজট মুক্ত করার জন্য যে আন্ডারপাসটা তৈরি করা হয়েছিল, সেই আন্ডারপাসটা কিন্তু আনকমপ্লিট অবস্থাতেই কিন্তু ওকে চালু করা হয়েছিল। তো আজকে একটু বৃষ্টির জল হলেই কিন্তু আন্ডারপাসে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ক্যামেরায় যে বাইপাসের অবস্থা আজকে কি। আজকে মুরারোয় হসপিটাল, একটা মুরারোয় গ্রামীণ হসপিটাল রয়েছে, সেই হসপিটালে যদি একটা এমার্জেন্সি পেশেন্ট হাজির হয়ে যায়, সেই পেশেন্টটাকে যদি রামপুরহাটে হ্যান্ডওভার করে, রেফার করে, তাহলে রামপুরহাট যখন রেফার করবে সেই পেশেন্টটা যাবে কোনটা দিয়ে আপনারা একবার বলুন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরারোয় আন্ডারপাস, এটা দিয়ে তো আসা যাবে না। তা আপনারা একবার চোখ রাখুন যে ঘুষকুড়া যে বাইপাস যেটা রয়েছে, সেই বাইপাসটাই আপনারা একটু চোখ রাখুন, সেই বাইপাসের ফুকারের অবস্থা কীরকম হয়ে আছে। যেহেতু মুরারোয় একটা গ্রামীণ হসপিটাল রয়েছে, সেই হসপিটালে রেফার করা পেশেন্ট একটু জল হলেই সেই পেশেন্টটাও কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতি, এমন নাজেহাল এই অবস্থায় কাটাচ্ছে মুরারোয় জনগণবাসী। তাই আজকে আমি দেখাবো মুরারোয় আন্ডারপাসের কি অবস্থা, কি শোচনীয় অবস্থা। আজকে জল জমে রয়েছে মোটামুটি এক মাজা জল। কালকে রাত্রিবেলা থেকে কিন্তু কোনো পাম্পের ব্যবস্থা নেই। সকাল থেকে পাম্পের ব্যবস্থা করেছিল, সেই পাম্পে কিন্তু জল যতটা বার হচ্ছে তার চাইতে বেশি কিন্তু জল জমেই থাকছে। এখন পর্যন্ত কোনো নিকাশের ব্যবস্থা হলো না, কোনো তৎপর নাই, কিচ্ছু নাই। আর রাস্তায় রাস্তায় লরি গাড়ি সব কিছু একসঙ্গে জাম ধরে আছে। মুরারোয় জনগণবাসীর যে নাজেহাল অবস্থা, সেই অবস্থার জন্য আপনারা কমেন্ট করুন।